প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা অন্তরীকরণের 12তম লেকচার নিয়ে আলোচনা করব। এখানে আমরা মূল নিয়মে দুটি ফাংশনের অন্তরজ নির্ণয় করব, খুবই গুরুত্বপূর্ণ। এরপর এখান থেকে কিভাবে আমাদের সৃজনশীল প্রশ্ন হতে পারে সেটাও আমরা বলে দেবো। অর্থাৎ এই দুইটা প্রশ্ন থেকে বা দুইটা ফাংশন থেকে যে আমরা অন্তরজ নির্ণয় করব, এই দুইটা ফাংশন কোন আকার থেকে সৃজনশীল হতে পারে এবং এটার এলাবোরেট করে আরও কীভাবে সৃজনশীল হতে পারে সেটাও আলোচনা করব। আমরা মূল নিয়মে সাইন এক্সের অন্তরজ নির্ণয় করব। আমি কিন্তু আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে ফাংশনের অন্তরজ নির্ণয় করতে হবে, প্রথমে সেই ফাংশনটা এফ অফ এক্স ধরতে হবে, তারপর এফ অফ এক্স প্লাস এইচ নির্ণয় করতে হবে। এরপর আমাদের মূল নিয়মে যে সংজ্ঞাটা আছে সেই জায়গাটা এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্সের মান বসাবো, ডিভাইড বাই এইচ করে তারপর এইচ সমান 0 বিন্দুতে লিমিট নির্ণয় করব। সেই যে লিমিটের মান পাবো সেটাই হবে আমাদের মূল নিয়মে অন্তরজ। আচ্ছা, তাহলে সাইন এক্সের যেহেতু আমরা লিমিট নির্ণয় মূল নিয়মে অন্তরজ নির্ণয় করব, আমরা শুরুতে মনে করি বা ধরি এফ অফ এক্স সমান সাইন এক্স। অতএব এফ অফ এক্স প্লাস এইচ কত হবে? সাইন এক্স প্লাস এইচ। আমরা মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা অনুসারে পাই ডিডিএক্স অফ এফ অফ এক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এই জন্য লাগছে অতএব এত হতে। এবার এফ অফ এক্সের জায়গায় কী আছে? সাইন এক্স। তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ কত হবে? সাইন এক্স প্লাস এইচ। এফ অফ এক্স কত? সাইন এক্স বাই এইচ। এবার আমরা এটা লিমিট নির্ণয় করবো। তাহলে আমাদের লিমিট নির্ণয় করতে বলে আমরা দেখতেছি যে কী আছে? সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স। অর্থাৎ আমাদেরকে এখানে সাইন সি মাইনাস সাইন ডির সূত্র প্রয়োগ করতে হবে। সাইন সি মানে সাইন ডির সূত্র কি? 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। আমি আবারও বলছি, সাইন সি মাইনাস সাইন ডি। আমাদের সাইন সি মানে কত? এখানে এক্স প্লাস এইচ। সাইন এক্স এখানে সাইন ডি, ডি মানে কত? এক্স। তাহলে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, আর নিচে আমাদের এইচ আছে। ওকে, এবার আমরা সামনে অগ্রসর হই। এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো, 2 cos এক্স এক্স হলো 2x বাই 2 করলে হবে এক্স, আর থাকে এইচ বাই 2। তাহলে 2 cos এক্স প্লাস এইচ বাই 2, আর সাইন এখানে এক্স এক্স বাদ গেলে এইচ বাই 2, নিচে এইচ। লিমিট এইচ টেন্স টু 0 2 cos 2x প্লাস এইচ বাই 2 সাইন এইচ বাই 2। আমরা জানি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্সের মান কত? 1। তাহলে আমাদের যেহেতু সাইন এইচ বাই 2 আসছে, এই জন্য আমরা কী করলাম? নিচে ছিল এইচ, কিন্তু সেটাকে আমরা এইচ বাই 2 ইন্টু 2 লিখলাম। এই 2 আর এই 2 যদি বাদ যায় তাহলে আমরা দেখো এইটা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0 cos এক্স প্লাস এইচ বাই 2। এই যে এখান থেকে আমরা এক্স প্লাস এইচ বাই 2 লিখতে পারি। cos এক্স প্লাস এইচ বাই 2 ইন্টু আমাদের সাইন এইচ বাই 2 আর এইচ বাই 2 যেহেতু, এই জন্য আমরা লিমিট এইচ টেন্স টু 0 না লিখে এইচ বাই 2 টেন্স টু 0 লিখলাম। কারণ আমাদের সূত্র কী ছিল? লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। তাহলে এখানে এক্সের জায়গায় কত আছে? এইচ বাই 2। এখানে এক্সের জায়গায় কত আছে? এইচ বাই 2। সুতরাং এখানেও আমরা এক্সের জায়গায় এইচ বাই 2 লিখব। লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই 2 এইচ বাই 2। আমরা জানি এর মান কত? 1। আচ্ছা, এই জন্য আমরা এটার মান লিখলাম 1। আর আমরা যদি এইচের উপরে এখানে 0 বসাই, cos এক্স প্লাস 0 দ্যাট ইজ cos এক্স, আর এখানের 1, তাহলে আমরা কি পেলাম? ডিডিএক্স অফ সাইন এক্স সমান cos এক্স। অর্থাৎ সাইন এক্স ফাংশনের কি মূল নিয়মে অন্তরজ কত? cos এক্স। এটা কিন্তু আমাদের সূত্র। অন্তরীকরণ করতে গেলে সাইন এক্সের অন্তরীকরণ cos এক্স হয়, সেই সূত্র হিসেবে মনে রাখতে হবে। তাহলে মূল নিয়মে সাইন এক্সের অন্তরজ কত?
কজ এক্স। আমরা যেহেতু সাইন এক্স শিখলাম, আচ্ছা এবার আমরা বলি যে এই সাইন এক্সের মূল নিয়মে অন্তরজে আর কি কি ধরন থাকতে পারে। যেমন আমাদের থাকতে পারে সাইন এম এক্সের অন্তরজকরণ নির্ণয় করা, অর্থাৎ এক্সের সাথে অ্যাঙ্গেল হিসেবে অ্যাঙ্গেল মানে মাল্টিপল অ্যাঙ্গেল থাকবে সাইন এম এক্স। এরপর সাইন এম এক্স সরাসরি বলতে পারে যে সাইন এম এক্সের মূল নিয়মে অন্তরীকরণ করো, অথবা বলতে পারে এম সমান 2, এম সমান 3, এম সমান 4, অথবা এম সমান আদার 7, 8 এরকম দিয়ে বলতে পারে যে এম সমান 7 হলে কি এফ অফ এক্স যদি সংজ্ঞায়িত করে দেয় যে এফ অফ এক্স সমান সাইন এম এক্স, তাহলে বলতে পারে এম সমান 7 হলে এফ অফ এক্সের মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো। তাহলে এফ অফ এক্স সমান কত হবে? সাইন 7x, অর্থাৎ সাইন 7x-এর মূল নিয়মে অন্তরজ করতে হবে। ঠিক একইভাবে আমরা লিমিট নির্ণয় করলে যেটা পাবো সেটাই অ্যান্সার হবে। সাইন এম এক্স আমি বলে রাখছি, সাইন এম এক্সের মূল নিয়মে অন্তরীকরণ করলে হবে এম কজ এম এক্স। তোমরা নিজেরাই ট্রাই করে দেখো যে এফ অফ এক্স সমান সাইন এম এক্স ধরে তারপর এফ অফ এক্স প্লাস এইচ সমান সাইন এম ইন্টু এক্স প্লাস এইচ। এরপরে আমরা ভাগ এইচ দিয়ে যদি এইচ সমান এইচ টেন্স টু 0 বিন্দুতে যদি আমরা লিমিট নির্ণয় করি, অর্থাৎ এইচ সমান 0 বিন্দুতে লিমিট, তাহলে আমরা পাবো এম কজ এম এক্স। তোমরা ট্রাই করে দেখবে। এবার আমরা যেহেতু সাইন এক্সের মূল নিয়মে অন্তরজ করছি, তার বিপরীত কি কোসেক এক্স। কোসেক এক্সের মূল নিয়মে অন্তরজটা আমরা আজকে শিখব। মূল নিয়মে কোসেক এক্সের অন্তরজ। এইবার দেখি আমাদের পরীক্ষা কিন্তু আসতে পারে যে মনে করো দিল এফ অফ এক্স সমান 1/sin x, এর মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো। তাহলে এফ অফ এক্স সমান 1/sin x মানে কি? এফ অফ এক্স সমান 1/sin x হলো কোসেক এক্স। তাহলে কোসেক এক্সের মূল নিয়মে অন্তরজ কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে। এরকমও কিন্তু পরীক্ষায় থাকে। এই যে ময়মনসিংহ বোর্ড 2022-এর সৃজনশীল 6-এর ক্ষয় প্রশ্নটা কিন্তু তাই ছিল, মনে হচ্ছে যে এরকমই ছিল যে এফ অফ এক্স সমান 1/sin x এর মূল নিয়মে অন্তরীকরণ, মূল নিয়মে অন্তরজ নির্ণয়, অন্তরীকরণ মানে মূল নিয়মে অন্তরজ নির্ণয়, সেক্ষেত্রে এভাবে করতে হবে। আচ্ছা, যেহেতু আমাদের কোসেক এক্স এর মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে বলা হয়েছে, আমাদের শুরুতে কাজ হলো মনে করি এফ অফ এক্স সমান কোসেক এক্স, অতএব এফ অফ এক্স প্লাস এইচ কত হবে? কোসেক এক্স প্লাস এইচ। এবার সেই মূল নিয়মে অন্তরজের সংখ্যা অনুসারে আমরা পাই ddx অফ এফ অফ এক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এবার আমরা এফ অফ এক্স মানে আমাদের কোসেক এক্স, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে কোসেক এক্স প্লাস এইচ, এফ অফ এক্স মানে কোসেক এক্স, নিচে যেহেতু এইচ আছে এই জন্য আমরা 1/h লিখে দিলাম। আচ্ছা, এবার আমরা লিমিট নির্ণয় করব। আমরা কোসেক এক্স প্লাস এইচের পরিবর্তে লিখলাম 1/sin x প্লাস এইচ, কোসেক এক্সের পরিবর্তে 1/sin x। ওকে, আচ্ছা এবার আমরা সামনে আগাই। দেখ এই জায়গাটায় এইখানে আজকে 1/sin x প্লাস এইচ মাইনাস 1/sin x, এই জায়গাটায় আমরা যদি লসাগু করি তাহলে আমরা কি পাচ্ছি দেখি, লিমিট এইচ টু 0 1/x sin x প্লাস এইচ, উপরে থাকে sin x মাইনাস sin x প্লাস এইচ, উপরে ঠিক আবার সেই আকার sin c মাইনাস sin d। তাহলে আমাদের sin c মাইনাস sin d এর সূত্র কি জানতে হবে। কি ছিল? 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তাহলে 2 cos c প্লাস d দ্যাট ইজ x প্লাস h বাই 2 sin c মাইনাস d x মাইনাস x মাইনাস h, x মাইনাস x মাইনাস h বাই 2। নিচে আমাদের যা আছে তাই থাকলো। লিমিট h টেন্স টু 0 1/h। এবার কি পাই? 2 cos 2x বাই 2 হলে x হলো আর h বাই 2 sin x কাটা যায় sin মাইনাস h বাই 2, নিচে আছে আমাদের sin x প্লাস h। এবার আমরা যদি সাইন মাইনাস থিটা কত? মাইনাস সাইন থিটা, তাহলে আমরা যদি সাইন h বাই 2 লিখি ওই মাইনাসটা আগে চলে আসবে, এই জন্য আমরা এই জায়গাটা এই মাইনাসটা দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হলো আমরা কি করলাম, cos x প্লাস h বাই 2 এটা দ্বারা একটা লিমিট লিখলাম, লিমিট h টু 0 cos x প্লাস h বাই 2। আমরা জানি যে লিমিটের ক্ষেত্রে যদি গুণ আকারে থাকে
দুইটা ফাংশন যদি গুণাকারে থাকে বা তিনটা হোক যাই হোক, আমরা সেটাকে কি সেই কটা লিমিট আমরা নির্ণয় করতে পারবো। প্রত্যেক ফাংশনকে আলাদা আলাদাভাবে লিমিট নির্ণয় করতে পারবো। আচ্ছা, তাহলে লিমিট h টেন্স টু 0 cos x প্লাস h/2, আমাদের এখানে যেহেতু সাইন h/2 আছে, এই জন্য আমরা লিমিট h/2 টেন্স টু 0 সাইন h/2 h/2। আচ্ছা, এবার নিচে আমরা জানি যে এখানে যেহেতু গুণাকার আছে, যে গুণাকারে এই অংশটা ভাগাকারে আছে, এই জন্য লিখলাম লিমিট h টেন্স টু 0 সাইন x প্লাস h। এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে কেন আমরা এখানে মাইনাস দিলাম, সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, আর h টেন্স টু 0 হলে h/2 টেন্স টু 0 হবে। এবার আমরা একটু খেয়াল করি যে আমরা কী কাজটা করলাম। cos x প্লাস h/2 আমাদের এখানে আছে, সাইন h/2 আমাদের আছে, কিন্তু আমরা এই যে যেহেতু সাইন h/2 নিচে আমাদের সাইন h/2 হলেই তো আমরা এই লিমিটের মান 1 লিখতে পারব, সেজন্য আমরা এখানে h/2 লিখলাম জোর করে, মনে করো এক ধরনের জোর করে আমরা লিখলাম। নিচে আমাদের লিমিট h টেন্স টু 0 সাইন x প্লাস h। এখন আমরা খেয়াল করি যে আমরা কি কি কাজ করছি। এই যে আমাদের 1/h আছে, সেটাকে এইখানে আমরা নিয়ে আসছি, অর্থাৎ উল্টেই দিলে আমাদের কত হবে, h। তাহলে 1/h, সরি আমাদের 1/h এর সাথে গুণাকারী আছে, তাহলে 1/, ওয়ান বাই এইচ যেহেতু আমাদের গুণ আকারে আসে, তাহলে সাইন h/2 নিচে আমাদের h লেখা যায়, কিন্তু আমাদের এই যে 2 আছে 2 আছে, সেটাকে আমরা h/2 করে নিলাম, অর্থাৎ আমাদের উপরে যেটা লিখছি সেটা কিন্তু এই যে 1/h এর কারণে এই যে এখানে h, আর এইখানে যে আমাদের 2 আছে সেটা h/2, অর্থাৎ যা লিখছি সেটা ঠিক আছে। এবার লিমিটের নিচে যা আছে তাই লিখলাম। এবার আমরা যদি h এর বিপরীতে 0 বসাই, তাহলে আমরা উপরে কি পাবো, cos x। এই দেখো এই মাইনাস এই যে লিখলাম, আর h এর বিপরীতে 0 বসালে cos x। আমরা জানি এই লিমিটের মান কত, 1, আমরা লিখলাম 1। এখানে সাইন x যেহেতু এখানে h নাই, সো এটার কোনো পরিবর্তন হলো না, সাইন x থাকলো। h এর পরিবর্তে এখানে যদি আমরা 0 বসাই, তাহলে সাইন x প্লাস 0, দ্যাট ইজ সাইন x, এই জন্য সাইন x। তাহলে কী পেলাম, এই যে ওটা লিখে দিছে যে এটার মধ্যে আমরা কেন লিখছি, অর্থাৎ লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটার মান কত, 1। তাহলে মাইনাস কোসেক এক্স বাই পেলাম আমরা সাইন এক্স ইন্টু সাইন এক্স। আমরা এখান থেকে দেখো কজ এক্স বাই সাইন এক্সের পরিবর্তে আমরা লিখছি কট এক্স, আর 1/sin x এর পরিবর্তে লিখছি কোসেক এক্স, আর আমাদের এই মাইনাস যেটা আছে সেটা থাকলো। সুতরাং ddx অফ কোসেক এক্স সমান মাইনাস কোসেক এক্স কট এক্স, অর্থাৎ কোসেক এক্স ফাংশনের মূল নিয়মে অন্তরজ করলে আমরা সেই যে অন্তরজ পাবো তার মান কত, মাইনাস কোসেক এক্স কট এক্স। আমাদের কিন্তু সূত্র হিসেবে মনে রাখতে হবে যে কোসেক এক্সের অন্তরীকরণ একবার অন্তরীকরণ করলে আমরা কী পাবো, মাইনাস কোসেক এক্স কট এক্স। আবার মূল নিয়মে করলে কিন্তু এটাই পাওয়া যাবে। পরীক্ষার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা ওদের যে সরাসরি আবার এরকম কোসেক এমএক্স দিয়েও কিন্তু আসতে পারে। সবাইকে একগুচ্ছ ধন্যবাদ।